দিনটা ছিল ১৩ই ফাল্গুন। এই দিনে ছিল রাম ঠাকুরের আশ্রমের প্রতিষ্ঠা দিবস, যেটা কিনা রয়েছে যাদবপুরের বিজয়গড়ে। ওনার জন্মদিন এবং মন্দিরের প্রতিষ্ঠা দিবসের জন্য এত ভিড় হয়, অনেক দূর থেকেই দর্শনার্থীরা আসেন ওনার দর্শন করতে। আমিও পৌঁছে গেছিলাম দর্শন করার জন্য এবং পুজো দেওয়ার জন্য। সেই জন্যই আমি ফুল, মালা এবং মিষ্টি কিনে তারপরেই আশ্রমে ঢুকি। এই দিনে আশ্রমটাকে এত সুন্দরভাবে সাজানো হয় যে তোমরা কোন দিক থেকে কোন দিকে দেখবে সেটাই বুঝে পাবে না। তো এখানে প্রথমেই গেটটা আমি দেখালাম, খুব সুন্দরভাবে সাজিয়েছে ফুল দিয়ে। এবং আশ্রমে যাওয়ার পর আর ফেরার সময় আমার সঙ্গে একটা কেস ঘটে গেছে, সেটা তোমরা ভিডিওর লাস্টেই দেখতে পাবে কি হয়েছিল। ভিডিওর ফার্স্টেই দেখিয়েছিলাম বাইরে জুতো রাখার জায়গা আছে এবং এখানেও সবাই জুতো রেখে পুজো দিতে যেতে পারে। তো এইখানে দেওয়া হচ্ছিল প্রণামী, বা যে যা ডোনেট করতে চায় সেটা এখানে দিতে পারে এবং ওখান থেকে ওনারা স্লিপ দিয়ে দেবে। এত ভিড় ছিল, মন্দিরে যাওয়ার রাস্তায় আমি খুঁজে পাইনি, তার জন্যই আমি আগে তুলসী মঞ্চের এখানে এসেছিলাম, দেখছিলাম এখান থেকে যাওয়া যায় কিনা, কিন্তু এখান থেকে যাওয়ার কোনো অপশনই ছিল না। তারপরেই খুঁজতে খুঁজতে পেয়ে গেছি মন্দিরে যাওয়ার রাস্তাটা, কেননা একটা গেট থেকেই মন্দিরে ঢুকতে দিচ্ছিল, সেই গেটটা বন্ধ করে রেখেছিল এবং প্রচুর লাইন পড়েছিল সেই মন্দিরে ঢোকার জন্য। আমি বুঝতে না পেরে সাইডেই দাঁড়িয়েছিলাম ফার্স্টে, এবং শেষে ঠেলা খেতে খেতে ঠিক গেটের সামনে পৌঁছে গেছি এবং এত ভিড় আমি ঢুকতেই পারিনি। পাশ থেকে একটা জায়গা ফাঁকা ছিল, সেখান থেকে দেখছিলাম অনেকেই ঢুকছিল, আমিও ঢুকে গেছি। এবং এখান থেকেই দেওয়া যাবে মিষ্টি, ফুল, মালা ইত্যাদি, এবং প্রত্যেকজনের কাছ থেকে এইগুলো নিয়ে আবার তাদেরকে প্রসাদগুলো ফেরত দেওয়াটা ভীষণ চাপের। তাই জন্যই অনেকটা লেট হয়েছিল পুজো দিতে। পুজো দেওয়ার জন্য ৩-৪টে গেট খোলা ছিল, কিন্তু সবকটা গেটেই ভিড় ছিল, কিছু করার নেই, ঠেলা খেতে খেতেই পুজো দিতে হয়েছে। অনেকক্ষণ দাঁড়ানোর পর, অনেকটা চেষ্টা করার পর তারপরে পুজো দিতে পেরেছি এবং দর্শনও করতে পেরেছি এত কাছে থেকে। সবাই দেখার পর বেরিয়ে আসলে এতটা ভিড় হয় না আমার মনে হয়, কিন্তু সবাই একভাবেই দাঁড়িয়ে থাকে, যতক্ষণ দর্শন করা যায় ততক্ষণ সবাই দর্শন করে, তাই জন্যে ভিড়টা প্রচুর হয়। ওখান থেকে বেরিয়ে এসে, যেহেতু আমার দর্শন হয়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে সাইড থেকে ঘুরে তারপরে মন্দির থেকে নেমে যাই। কিন্তু নামার আগে ওনার শয়নকক্ষ দেখে তারপরে আমি নামি। তোমাদেরকেও দেখাচ্ছি ওনার শয়নকক্ষ, সেটিও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। এটি হলো কীর্তনের সময়সূচি। এবং এখানে মেডিকেলেরও ব্যবস্থা ছিল, যদি কারোর কিছু প্রবলেম হয় বা অসুস্থ হয়ে যান তাদের জন্য মেডিকেলেরও ব্যবস্থা ছিল। কেস হয়ে গেল এখানে, আমি জুতো রেখে গেছিলাম, জুতোটা নেই, চুরি হয়ে গেছে। মানে ঠাকুরের জায়গা থেকে জুতো চুরি করে নেয় মানুষের, এখানেই আমি রেখে গেলাম। এরপরে ঘটে যায় সেই ব্যাপারটা, যে এই ব্যাপারের জন্য প্রথমে আমি বলেছিলাম আমার জুতো চুরি হয়ে গেছিল মন্দির থেকে। আমি এখানেই রেখে গেছিলাম ভিডিওর ফার্স্টেও, আমি জাস্ট এমনি ক্যাপচার করার জন্য রেখেছিলাম যে আমি এখানে জুতো রাখছি, তারপরে এখান থেকেই আমি পরে আবার ফিরে এসে দেখি আমার জুতোটা চুরি হয়ে গেছে এবং আমাকে খালি পায়ে বাড়িতে ফিরতে হয়। বাইরে এরকম অনেকগুলো দোকান বসেছে আর জুতো এখানে রাখা যায়, আমি রাখিনি, তাই আমারটা চুরি হয়ে গেছে।
এগুলো ছোট ছোট বালিশ, এখানে সন্দেশও পাওয়া যাচ্ছে। প্রচুর ভিড়, আর এই পুজোর কারণে এখানে রাস্তাটা বন্ধ করা আছে। এখান থেকে অন্য দিক থেকে যাওয়ার রাস্তা আছে। হচ্ছে ভোগ, ভোগের জন্য অনেক লাইন দিয়ে নিতে হবে। লাইনে দাঁড়িয়েও পড়লাম, নিয়ে যাই বাড়ির জন্য। দেখি কতক্ষণ পাই, দাঁড়িয়ে পেলাম। এখন লাইনে দাঁড়ানোর পর অনেকটাই এখানেই বাকি। অবশেষে ভোগ নিয়ে খালি পায়ে বাড়ি আসলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং পাশে থেকেও ঠিক এইভাবেই এরপরে গুরুদেবের জন্মদিনে ঠিক এইভাবেই দর্শনার্থীদের ভিড় হবে।